প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে ফাংশন রিলেটেড কিছু এমসিকিউ আমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষা এবং স্কুলের যে কোনো পরীক্ষায় আসবে। আর এই প্রশ্ন আসবে 100%, কারণ এই প্রশ্নটা প্রতি বছর কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসে। খেয়াল করে দেখো, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, তোমার বলবো এফ অফ এক্স এর পরিবর্তে -1 বা -2 বা -3 বা যে কোনো কিছু বলবে এর মান কত। আবার ঠিক সিমিলারলি ওটা ফ্র্যাকশন আকারও থাকতে পারে, একটা ভগ্নাংশ আকারে দিয়ে বলবে এর মান কত। যেটাই বলুক আমরা কিভাবে সলভ করব, এই একটা কনসেপ্টের মাধ্যমে যদি এটা কম মার্কেও আসে অথবা সংক্ষিপ্ততেও আসে, আর এমসিকিউতে আসলে তো করবোই, সবকিছু কিভাবে সলভ করব এটা একবারে বিস্তারিত ভালোভাবে দেখবো। খেয়াল করো, সর্বপ্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তুমি এটা উঠাইবা, এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব, এরপর দেওয়া আছে মাইনাস 5x স্কোয়ার প্লাস 3, রাইট? আচ্ছা, যেটাই দেওয়া থাকুক, আমরা বলছে এক্স এর পরিবর্তে কত বসাইতে, -1, যেটা বলবে সেটাই বসাবো। এক্স এর পরিবর্তে বলছে -1, তাহলে আমরা এদিকে বসাইতে পারি হলো কত, এফ অফ এক্স -1, এটার মান জানতে চাইছে আমাদের কাছে -1। খেয়াল করো একটা জিনিস, তাহলে এক্স এর জায়গায় শুধু আমরা কি বসাবো, -1। এই -1 এর উপর কি পাওয়ার 4, এরপরে এই যে -3, এরপরে এই যে -1, এর উপরে পাওয়ার আছে কত 3, এরপরে খেয়াল করো এই যে -5, এর উপরে আছে কত -1, এর উপরে কি স্কয়ার, আর এই পাশে কি আছে +3। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো কোনো কিছুর উপর পাওয়ার ভিতরে মাইনাস, এরপর পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাসের কোনো ইফেক্ট পড়ে না। তাহলে এখানে কি হবে, একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে পাওয়ার 1, আর 1 এর উপর কোনো কিছু পাওয়ার দিলে হতো, তার মানে এটার রেজাল্ট যদি তুমি এতটুকু ক্যালকুলেটর উঠাও তাহলে হবে হলো 1, তাহলে কি হবে 1। আর এইখানে হবে কত, মাইনাস, কারণ দেখো মাইনাস আছে আর এখানে আছে বিজোড়, তাহলে মাইনাসটা এখানে হয়ে যাবে -1, তাহলে এই -1 আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 একে 3। খেয়াল করার পরে তো এইখানে কি আছে পজিটিভ, তাহলে 1, আর এখানে আছে মাইনাস, তাহলে এখানে হলো এতটুকু যদি তুমি ক্যালকুলেটর উঠাও তাহলে দেখবা -5 পাইবা, আর এই পাশে আছে কত +3। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখো তো কি হয় আমাদের, তাহলে এই 1 আর 3 যোগ করলে 4, আর এখানে আছে -5, আর এখানে আছে কত +3। তাহলে একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, এই 4 আর 3 যোগ করলে কত হয় 7, আর এখানে আছে -5, তাহলে আমরা রেজাল্ট পেলাম কত 2, রেজাল্ট পেলাম কত 2। দেখো অপশনে মনে হয় একটু ভুল হয়েছে, খেয়াল করো এখানে হবে অ্যান্সার 2। কি হবে অ্যান্সার 2। তাহলে এইভাবে যদি আমরা সলভ করি, প্রত্যেকটাই সলভ করতে পারবো। 2 নাম্বারটা দেখে খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো 2 নাম্বার ম্যাথটা কিভাবে সলভ করব। 2 নাম্বার প্রশ্নে কিন্তু একটা ভগ্নাংশ দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে। দেখো তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু কি দিছে, এফ অফ ওয়াই ইকুয়াল টু দিছে হলো 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই কিউব, আর নিচে আছে কি ওয়াই স্কোয়ার আছে, কি আছে ওয়াই স্কোয়ার। খেয়াল করো, তাহলে এফ অফ ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে কি বসাইতে বলছে আমাদের, -1/2। কি বসাইতে বলছে, -1/2। তাহলে আমরা এখানে কি বসাবো, এফ এর পরিবর্তে এক্স এর পরিবর্তে -1/2, এই যে -1/2, যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় কি বসাবো, -1/2। 1 এর মতো থাকবো। এবার খেয়াল করো ওয়াই, এই যে -1/2 এর উপরে কি দিতে হবে আমার, এই স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস এই -1/2 এর উপরে আমার কি দিতে হবে, কিউব। কি দিতে হবে, কিউব। এর পরবর্তীতে নিচে একটা ওয়াই স্কোয়ার ছিল, এই জন্য আমাদের কি করতে হবে, -1/2 এর উপরে কি দিতে হবে, এই স্কোয়ার দিতে হবে। কি দিতে হবে, স্কোয়ার। খেয়াল করো খুব ভালোভাবে, তাহলে একটা জিনিস তাকাও ভালোভাবে, দেখো এই 1 আছে 1 প্লাস, কারণ এখানে পাওয়ারটা জোর আছে, এটা প্লাস হবে, এটা সমান সমান আমরা কি লিখতে পারবো 1/4। এরপর দেখো এইখানে পাওয়ারটা বিজোড় আছে, ভিতরে মাইনাস আছে, তাহলে পাওয়ারটা কি হবে মাইনাস, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1/8। আর যদি তুমি এভাবে না পারো এতটুকু ক্যালকুলেটর উঠেলেই দেখবা -1/8 দেবো। এরপরে নিচেরটার দিকে একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, তাহলে এইখানে আছে পাওয়ার জোর, তাহলে এখানে কি পাবো 1/4। এরপর যদি আমরা একটু লসাগু করি তাহলে কিভাবে করতে হয় একটা জিনিস খেয়াল করো, দেখো উপরে যদি লসাগু করি 4 আর 8 এর লসাগু হইব 8, আর এই পাশে কিছু নাই মানে হর, তাহলে 8 একে 8, আর 4 যদি 8 দেওয়া ভাগ করে থাকবো 2, প্লাস 2 একে 2, আর এই পাশে 8 চলে গেলে থাকবো কত, -1। আর এই পাশে কি আছে, এই পাশে আছে 1/4, এই যে 1/4। খেয়াল করো, এবার ভালোভাবে লক্ষ্য করো, দেখো উপরে যদি আমরা যোগ বিয়োগ করি কি পাবো, 10 থেকে 1 বাদ দিলে পাবো হলো 9, আর এই আসছিল 8, আর এইটা আসছিল নিচে, তাহলে যদি উল্টা দেই পাশে যায় কি গুণ, তাহলে 1/4/1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা জিনিস খেয়াল করো, কি পাই, 9 আর 4 গুণ করলে হবে 4 নং 36, আর নিচে কত আছে 8। তাহলে এটারে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, দেখো 4 দিয়ে কাটাকাটি করলে কি হয় এটা জিনিস বুঝো, 4 নং 36, 4 দুগুণ 8, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসলো 9/2। দেখো 9/2, এই যে 9/2। এইভাবে প্রত্যেকটা ম্যাথ সলভ করতে হবে।